ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিনশেড ক্যাফেটা তখন দুপুরবেলা গমগম করছে। চারদিকে হাসি, গল্প, চা, কফির গন্ধ। আর সেখানেই বসে আছে হৃদ, সমাজবিজ্ঞানের ৩য় বর্ষের ছাত্র, চুপচাপ, সংযত, কিন্তু চোখে একরাশ স্বপ্ন। সে চুপ করে সামনের দিকে তাকিয়ে আছে, যেখানে বসে আছে এক মেয়ে, নাম তৃষা। তৃষা ইংরেজি বিভাগের ছাত্রী, মুখে হাসি, চুলগুলো বাতাসে দুলছে। হৃদয় প্রায় ১ বছর ধরে দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখেছে, কিন্তু কখনো কথা বলেনি। বন্ধুরা বলেছে, তুই তো রোবট, অন্তত হাই বল। একদিন বিকেলে বৃষ্টি হচ্ছিল। সবাই দৌড়ে ছাতার নিচে আশ্রয় নিচ্ছে, হৃদয় ছাতা ছাড়াই হাঁটছে, ভিজছে। হঠাৎ তৃষা এগিয়ে এসে বলল, এই, ভিজছ কেন? ঠান্ডা লাগবে গু। হৃদয় অবাক। মুখ থেকে শুধু বের হলো, আমি বৃষ্টিকে ভালোবাসি গু। তৃষা হাসল, আমিও উ। সেদিনই তাদের প্রথম কথা। তারপর শুরু হলো প্রতিদিন ক্যাম্পাসে দেখা, লাইব্রেরিতে বসে পড়া, টিফিন শেয়ার করা, মেসেঞ্জারে ছোট ছোট কথায় ভালোবাসা। একদিন বিকেলে বোটানিক্যাল গার্ডেনে হাঁটতে হাঁটতে তৃষা বলল, হৃদয়, তুমি কখনো কাউকে ভালোবেসেছ? হৃদয় একটু চুপ থেকে বলল, হ্যাঁ, কিন্তু বলার সাহস পাইনি গি। তৃষা হেসে বলল, তাহলে আজ সাহস করো উ। হৃদয় থেমে গেল। চোখে চোখ রেখে বলল, তুমি তুমি আমার সেই মানুষটা গি। তৃষা কিছুক্ষণ চুপ করে থেকে হালকা গলায় বলল, তুমি একটু দেরি করে ফেলেছ। আমি আগামী মাসে কানাডায় চলে যাচ্ছি উ। বাতাস যেন থেমে গেল। হৃদয়ের কানে কেবল নিজের হৃদয়ের ধ্বনি বাজছে। তৃষা বলল, কিন্তু তুমি যদি সত্যিই ভালোবাসো, তবে অপেক্ষা করবে গি। হৃদয় মাথা নাড়ল। ৩ বছর পর হৃদয় কফিশপে বসেছিল। দরজা খুলে ভেতরে ঢুকল তৃষা। আগের মতোই চোখে সেই হাসি। তৃষা বলল, তুমি কি এখনো আমায় ভালোবাসো? হৃদয় মুচকি হেসে বলল, অপেক্ষা তো শুধু ভালোবাসার জন্যই হয় গি। শেষে তারা একে অপরের হাত ধরল। বৃষ্টি শুরু হলো আবার। গল্প ২, চিঠি যেটা কখনো পাঠানো হয়নি। গ্রাম, শহরের প্রেম। গ্রামের নাম মধুবন। সেখানে এক তরুণ ছেলে, নাম সায়েম। পেশায় কৃষক, কিন্তু মনে কবি। একদিন গ্রামে আসে শহরের মেয়ে নিহারিকা, গো প্রজেক্টের কাজে। শহুরে সাজে, সাদা শাড়ি পরা, মুখে মিষ্টি হাসি। প্রথম দেখা হয় নদীর ঘাটে। সায়েম বলল, আপা, নদীতে নামবেন না, জল গভীর উ। নিহারিকা মুচকি হেসে বলল, আমি সাঁতার জানি উ। সেদিন থেকেই শুরু হলো তাদের পরিচয়। নিহারিকা শহর থেকে এসেছিল মাত্র ৩ মাসের জন্য। কিন্তু সেই ৩ মাসেই সায়েমের জীবন বদলে গেল। তারা সন্ধ্যায় হাঁটত, গাছের নিচে গল্প করত, গ্রামীণ জীবনের সৌন্দর্য নিয়ে কথা বলত। একদিন নিহারিকা বলল, তুমি তো কবিতা লেখো, একদিন আমার জন্য একটা কবিতা লিখবে? সায়েম বলল, লিখে ফেলেছি গু। শেষ রাতে, যখন প্রজেক্ট শেষ, নিহারিকা চলে যাবে শহরে, সায়েম একটা চিঠি লিখে ফেল, তুমি শহরে গিয়ে হয়তো ভুলে যাবে আমাকে, কিন্তু আমি প্রতিদিন নদীর ধারে বসে ভাব, সেই মেয়েটা আজ আকাশে কোথায় তাকিয়ে আছে গু। চিঠিটা সে হাতে দিল না, শুধু দেখল বাসটা চলে যাচ্ছে। নিহারিকা জানালার পাশ থেকে তাকিয়ে হাত নাড়ল, হাসল, আর সায়েমে